1 বৎসরের গুনাহ মাফ। কি আগামী মুহররম পর্যন্ত আপনার গুনাহ মাফ। পিছের মুহররম থেকে এই মুহররম পর্যন্ত আপনার গুনাহ বা রানিং, কোন জায়গায় লেখা আছে রানিং 1 বৎসরের। কেননা ইসলামী বৎসর শুরু হয় কোন মাস থেকে? মুহররম থেকে। রানিং বৎসরের গুনাহ মাফ। যদি দ্বিতীয় আরেকটা দেখাইতেছি, আজকের দিন যদি নিজের সাধ্য অনুযায়ী, সাধ্য বোঝেন, অ্যাবিলিটি বোঝেন, সমর্থ বোঝেন, পকেটে যেই কয় টাকা আছে ওই কয় টাকা বোঝেন, আজকের দিনে যেই কয় টাকা পকেটে ছিল যদি হাত খুলা পরিবার পরিজনের উপরে খরচ করত, গরিবদেরকে সাহায্য দিত, আত্মীয় স্বজনের উপরে খরচ করত, প্রতিবেশী গরিবদেরকে যদি দিত, তাইলে 1 বৎসরের বরকত দেওয়ার গ্যারান্টি ছিল। কয় বৎসর? কয় বৎসর? 1 মাস 1 দিনের বিনিময়ে কয় বৎসরের বরকত? 1 বৎসর কয় দিন হয়? 365 দিন বরকত দিতেন। তাহলে প্রস্তুতি কঠিন না সহজ? কিন্তু রোজা রাখছে কয়জন বলেন না? নফল বইলা বেশিরভাগ লোকই ছেড়ে দিছে, ঠিক না? ইচ্ছা করলে বৃহস্পতি শুক্র 2 দিনে কমপ্লিট করতে পারত, অথবা ইচ্ছা করলে শুক্র শনি 2 দিনে কমপ্লিট করতে পারত। আজকেও ছুটি, কালকেও ছুটি, 2 দিনে কি কমপ্লিট? আজকেও ছুটি, কালকেও ছুটি, 2 দিনে কমপ্লিট করে ফেলতে পারত। 1 বৎসরের গুনাহ কি? আবার গেছিল পিছে একটা আরাফার দিনের একটা রোজা। কয়টা রোজা? কয়টা? 2 বৎসরের গুনাহ মাপ ছিল। কয় বৎসরের? অতীত 1 বৎসর, সামনের 1 বৎসর। নাকে তেল দিয়ে ঘুমান না আপনি? কেউ যদি বলতো তুই এত ঘুমাস কেন? 2 বৎসরের গুনাহ মাফ করায় আনিছি, ঘুমাবো না তো কি করব? তো প্রস্তুতি সহজ ছিল, কিন্তু আফসোস, আফসোস আমরা হাইরা গেছি। বলে কিসের কাছে হাইরা গেলাম? বলে আমরা 2 জিনিসের কাছে হাইরা গেছি। একটা হলো নিজের মনের কাছে হাইরা গেছি। কার কাছে? নিজের মনের কাছে হাইরা গেছি। কেননা আমি মনের বিরুদ্ধে চলি না, মন যেরকম বলে ওরকমই চলি। আমাদের অধিকাংশ যুবকরা মন যেরকম বলে এরকমই চলে। আমার সমাজের 90% মানুষ, নারী পুরুষ, মন যেরকম বলে ওরকমই চলে। আমরা মনের কাছে হেরা গেছি। আর আরেকজন তো আছেই আছে, যাকে শয়তান বলে। আমরা শয়তানের কাছে হেরা গেছি, মনের কাছেও হেরা গেছি। আর কার কাছে হেরা গেছি? শয়তানের কাছে হেরা গেছি। নাইলে যেটা খরচ করলে অঙ্গে লাগতো, কি অঙ্গে লাগলে সঙ্গে যেত, ঠিক না? ঠিক, ওটা লাগায় দিছি জার্সি কেনার পিছনে, ওটা লাগায় দিছি ফ্লাক লাগানোর পিছনে। যাক, আবার ওইদিকে যেতেছি না, আমি সে জায়গায় চলে আসছি। প্রস্তুতি নেন, নাইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। রাগ হয়ে যান না। এই মজলিসটা আমি জানি সব শ্রম পেশার মানুষ, একজনও এখানে বাড়িওয়ালা আছে কিনা আমি জানি না, আর একজনও এখানে ফ্যাক্টরির মালিক আছে কিনা আমি জানি না। মনে হয় নাই, ঠিক না?
আছে নাকি? সব কি শ্রম পেশার মানুষ। শ্রম দিলে পেটে ভাত, আর শ্রম না দিতে পারলে খালি হাত, ঠিক না? সত্য তো? রাগ হয়ে যাবেন? আমি শ্রম পেশার যুবক গুলাকে জিজ্ঞাসা করতে চাই, রাগ হয়ে যাবা? হ্যাঁ, আচ্ছা বলো, নিজের ইচ্ছা মতো, মন মতো, মন চায় এরকম ইচ্ছা মতে ব্র্যান্ডের একটা খাওয়া মাসের ভিতরে কয়বার জোটে? বলো। একবারও না? রাগ হয়ে গেল? রাগ হয় না। আবার বলবা এটা নিয়ে তো ডায়লগ চলতেছে, ঠিক না? হ্যাঁ, বুঝানোর জন্য বলতেছি। যখন সারা মাসে একবার পছন্দের একটা খাওয়া জুটাইতে পারি না, একটা ব্র্যান্ডের গেঞ্জি পরতে পারি না, একটা ব্র্যান্ডের টি শার্ট পরা যায় না, একটা ব্র্যান্ডের প্যান্ট পরা যায় না, সবারই তো মনে চায় যে একটা আইফোন প্রো ম্যাক্স যদি হতো, ঠিক না? কি মুস্কি মুস্কি হাসে দেখি, ঠিক না? আইফোনের কথা শুই না, তাও তো জীবনে জুটানো যাবে কিনা জানি না, ঠিক না? হ্যাঁ, সবার হাতে আছে চায়নার খাটারা ফোন, ঠিক না? খাটারা বুঝো? সস্তা ফোন, ঠিক না? তাহলে দুনিয়া তো যদি পছন্দের কিছু না পাইলাম আর প্রস্তুতিও না নিলাম, আখেরা তো যদি হারায় ফেললাম, তাইলে কি আল্লাহর রসুলের চোখের পানি আরো বেড়ে যাবে? দুনিয়া তো কানতে কানতে চলে গেছেন, আর বলতে বলতে চলে গেছেন মিসকিনুন ফাখুর, আমার হতবাকা উম্মত, যারা দুনিয়া তো মন মতো কিছু পায় নাই, আখেরাতটাও পায় নাই। তাহলে দুনিয়ায়ও আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে চিৎকার দিতে দিতে গেছেন মিসকিনুন ফাখুর, আমার হতবাগা উম্মত, দুনিয়া তো মনের স্বাদ মিটাইতে পারে নাই, না খাওয়া দিয়া, না কাপড় চোপড় দিয়া, না ঘর বাড়ি দিয়া, না আসবাবপত্র দিয়া, না গাড়ি শাড়ি দিয়া, কিচ্ছু দিয়ে তো আমরা স্বাদ মিটাইতে পারি নাই। রাগ হয়ে যাবেন? 1 তারিখে পাইতে দেরি, 20 তারিখে শেষ হইতে দেরি হয় না, ঠিক না? তাই না মাইনা কোন রকম কয় তারিখ, কত নাইলে 25, মাইনা নিলাম 30, তারপরও তো দোকানে বাকি খেতে হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে কি আল্লাহর রসুলকে আমরা কিয়ামতের দিনও কাঁদাইতে চাই? দুনিয়াতে তো কাঁদতে কাঁদতে চলে গেলেন, আর বলতে বলতে চলে গেলেন আমার হতভাগা উম্মত দুনিয়ায় কোনো স্বাদ মিটাইতে পারল না। কিন্তু পাওয়া যাবে। আমরা মাঝে মাঝে দেখি, এই হাইওয়েতে দেখি, অনেক যাওয়া হয় তো, এখান দিয়া অনেক যাওয়া হয়, ময়মনসিংহ অনেক দিকে এখান দিয়া যেতে হয়, দেখি তো মাওনা চৌরাস্তায় গেলে অনেক কিছুর ঘ্রাণ নাকে আসে, ঘ্রাণ মনে হয় বোঝে না, ফিডার খায় তো বোঝে না, অনেক কিছুর ঘ্রাণ নাই মাওনা চৌরাস্তায়। কিন্তু খালি ঘ্রাণই নাকে আসলো, আজ পর্যন্ত যাওয়া হইল না, ঠিক না? খাওয়া তো দূরের কথা, ঢুকাই হইল না। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে চলে গেলেন। আমরা কি কালকেও ওনাকে কাঁদাইতে চাই? হ্যাঁ, কালকেও কি চোখের পানি ঝরাইতে চাই যে আল্লাহ রসুল কালকে বলবে আমাদেরকে হাউজে কাউসারে যাব, আর বলবে সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদি, সরো দূরে সরো, তোমরা আমার ইজ্জত রাখো নাই, তোমরা আমার চোখের পানির মূল্য দাও নাই। এই জন্য আমি পায়ে হাত দিয়া বলবো, আসেন দুটা জিনিস মনে রাখি, মাথায় রাখি।
আমি কিন্তু যাত্রী। দ্বিতীয়, আমার মনের ভিতরে অঙ্কন করি, প্রশ্নটাকে বারবার উত্থাপন করি, দিলটাকে বারবার প্রশ্ন করি, ও মন, তোর প্রস্তুতি কতটুকু? তুই যে আল্লাহ নেয়ামত ভোগ করতেছিস, যেটা আমি দেখাইলাম, অস্তিত্বটা একটা নেয়ামত, মুসলমানের ঘরে আসা একটা নেয়ামত, উম্মতে মুহাম্মদী হওয়া একটা নেয়ামত, চোখের দৃষ্টিশক্তি একটা নেয়ামত, কানের শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত, ব্রেনটা ভালো থাকা একটা নেয়ামত, দিলটা ঠিক থাকা একটা নেয়ামত, এই শরীরের পূর্ণতা এক একটা নেয়ামত, অবর্ণনীয় নেয়ামত। কালকে যে আমার থেকে প্রশ্ন করা হবে, লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামতের থেকে প্রশ্ন করা হবে। যদিও কোরআন বলছে একটার হিসাব তুই মিলাইয়া দিতে পারবি না। যুবক, যতই তুমি বাহাদুরি দেখাও, একটা নিয়ামতের হিসাব তুমি মিলাইয়া দিতে পারবে না। দেখাবো? আরে দেখাবো। দৃষ্টিশক্তি কয়টা নিয়ামত? কয়টা? কয়টা? আজ পর্যন্ত কোন যুবক বলতে পারবে যে ও কতবার দেখছে, কি কি দেখছে? পারবেন? কত বৎসর দিলে পারবেন? কত বৎসর সময় দিলে পারবেন বলেন? কোরআন বলছে 50,000 বৎসর দিলেও তুই পারবি না। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোর এই 60 বৎসরের জন্য যদি আমরা 50,000 বৎসর সময় দেই, তারপরও তুই একটা নেয়ামতের হিসাব মিলাই দিতে পারবি না। কতবার দেখছিস আর কত কি দেখছিস? এক একবার দৃষ্টিতে কয়টা ক্যামেরা জ্বলা ওঠে জানো যুবক? কয়টা? আরে বলো না, কয়টা? তোমার চোখে কয়টা ক্যামেরা? দুইটা? দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি। আরে জোরে বলো আল্লাহু আকবার। তোমাদের বিজ্ঞান বলে এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি। আমি যতবার সামনে তাকাইতেছি ততবারই 13 কোটি 26 কোটি ক্যামেরা জ্বলা উঠতেছে। জ্বলা যেমন ফ্ল্যাশ মারে না ছবি তুলতে, আমার প্রত্যেক দৃষ্টিতে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ মারে। ফ্ল্যাশ। এই জন্যই তো আল্লাহ বলছে এক নেয়ামতের হিসাব তুই মিলিয়ে দিতে পারবি না। তোকে যদি 50,000 বৎসর দেই। কিন্তু আজকে আমাদেরকে সুযোগ দিচ্ছেন যুবক, নয়নপুরের মানুষ, আল্লাহ আমাদেরকে আজকে সুযোগ দিছে। কসম খোদা, কারো চক্ষু দিয়া যদি আজকে এই প্রশ্ন চিন্তা করতে যায়, যদি একটু পানি গড়াইল না, মাসির মাথা পরিমাণ যদি চোখের কোনায় উদিত হলো, তো আল্লাহর রসুল বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুজাহানের বাদশাহ বলেন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন বলেন, ইমামুল মুরসালিন বলেন, হায় হায় হায়, এই চক্ষু জাহান্নামের উপরে হারাম হারাম হারাম। শুধু চক্ষু হারাম নয়, শরীরটা হারাম। জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব যেরকম দুধ গাভীর থেকে বাহির করার পরে গাভীর স্তনে ঢুকায় দেওয়া যেরকম অসম্ভব, কোন মেশিন দিয়েও ঢুকায় দেওয়া যাবে না, ঠিক এই চক্ষুওয়ালা জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। যদি আজকে চিন্তা করতে যায় একটু পানি উদিত করতে পারি, আসেন চলেন আজকে তওবা করি আল্লাহর কাছে। পারবেন? কে কে পারবেন দেখি? পারবেন? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম।
আপনি আমাদের তওবা কবুল করেন। আমার যদি মনের থেকে কইরা থাকেন আপনি নিষ্পাপ, কসম। আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আল্লাহ বলে তুই মাপ চাইতে দেরি, আমি তোকে মাপ করতে দেরি করি না। গুনাহ মাফ, নিষ্পাপ আপনি এখন। বাকি আগামীতে নিজের আমলনামায় গুনাহ লেখাবেন কি লেখাবেন না, যুবক তুমি লেখাবে কি লেখাবে না তোমার ইচ্ছার উপরে নির্ভর করে। আমি তোমাকে দুটা জিনিস শিখাই দিয়া যাব। যদি করতে পারো ডেলি, তাহলে আমার বিশ্বাস তোমার আমলনামায় কোনোদিন গুনাহ থাকবে না। না তুমি খুঁজা পাবে, না ফেরেশতা খুঁজা পাবে, কেউ খুঁজা পাবে না তোমার আমলনামায় গুনাহ। পারবেন? আরে পারবেন? পারবা যুবক, পারবা? মনের থেকে কে কে পারবা? কে কে পাক্কা? নামাও। আরেকটা কথা হাত পায়ে হাত দিয়া বলি, ছেড়া দাও। সুস্পষ্ট এটাই, কিয়ামতের দিন তোমার জন্য কেউ কাঁদবে না, কাঁদলে একজনই কাঁদবে। কয়জন? কয়জন? দুনিয়ার যে কোনো কিতাব তুমি উঠাওয়ার পড়ো, একজন তোমার জন্য আমার জন্য কাঁদবে, আর কেউ কাঁদবে না। ওনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীও কোন উম্মতের জন্য কাঁদবে না, কোন রসুলও কোন উম্মতের জন্য কাঁদবে না, ফেরেশতারাও না। সবাই নিজের জন্য চোখের পানি ঝরাবে আর বলবে নাফসি নাফসি নাফসি। কিন্তু তোমার আমার জন্য একজনে কাঁদবে, একজন শুধু চিৎকার দিবে কিয়ামতের মাঠে, উম্মতি উম্মতি উম্মতি, রব্বি উম্মতি উম্মতি, রব আমার উম্মত। বিদায় পায়ে হাত দিয়া বলি, কারো পিছে চলো না, কারো আদর্শের ছোঁয়া নিজের গায়ে লাগতে দিও না। পায়ে হাত দিয়া বলি, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের ছোঁয়া গায়ে লাগাও। কেউ তোমাকে ওই দিন কাঁদবে না তোমার জন্য, বরং উল্টা হতে পারে। মান তাশাব্বাহা বিকওমিন, যে যার ভালোবাসা দিলে পোষণ করবে, কিয়ামতের দিন তার সাথে উঠতে হবে, তার সাথে উঠতে হবে, তার সাথে। আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী। বাংলাদেশ বাইচা গেছে কেন জানেন? কেন বাইচা গেছে বাংলাদেশ? ভেনেজুয়েলা মাটির সাথে মিশা গেছে, পান্নায়। তারপরেই জাপান, তারপরেই আমেরিকা। আমাদের চারবার ভূমিকম্প আসছে, আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। আর আমার বিশ্বাস কিছু হবেও না। যতই বলুক এই মাটিটা লড়বে চড়বে, কিন্তু পড়বে না, এটা আমার বিশ্বাস। আবার বললেন না যখন পড়বো না তো আমাকে গুনাহ করতে অসুবিধা কি? ঠিক না? কি এটা না পড়ারও কারণ আছে। এতটুক ছোট জায়গা বাংলাদেশ, এতগুলা মসজিদ, দুনিয়ার কোন এতটুক ছোট জায়গার ভিতরে দুনিয়ার কোথাও নাই। যত মসজিদ এই ছোট জায়গাটার ভিতরে আছে। মসজিদের সংখ্যা ইন্দোনেশিয়ার বেশি, কিন্তু ইন্দোনেশিয়া আপনি আমার চেয়ে বেশি চিনেন না। আমি 8 বার গেছি। কয়বার? আমার চেয়ে বেশি চিনেন না। ইন্দোনেশিয়ার মধ্যখান থেকে আরেক মাথায় যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা। আমি নিজে গেছি। আমি নিজে গেছি জাকার্তার থেকে জয়াপুরা, পাপুয়া গিনি। 6 ঘন্টা প্লেনে লাগে, 6 ঘন্টা। যেমন সৌদি আরব যেতে 6 ঘন্টা লাগে, ইন্দোনেশিয়া আমাদের চেয়ে মসজিদ বেশি,
কিন্তু দ্বীপ হইল 17,800 দ্বীপ। ওইখানে মানুষ বাস করে 55% দ্বীপে মানুষ বাস করে, 45% দ্বীপ খালি পড়ে রয়েছে। এতটুক ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোন দেশে, বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা। এতটুক ছোট জায়গার ভিতরে এত হেফজোখানা দুনিয়ার কোন দেশে। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, এতটুক ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নাই। আবার এটা অতিরঞ্জিত হয়ে যাবে কিনা জানি না। সারা দুনিয়ার হাফেজ যদি জমা করা হয় তো বাংলাদেশের হাফেজ মনে হয় আমার কাছে পার্সেন্টেজে বেশি হবে, অর্ধেকই হয়ে যায় কিনা আল্লাহ জানে। এত হাফেজ বাংলাদেশে, যার কারণে এই দেশটা লড়ে চড়ে পড়ে বারবার ভূমিকম্প আসতেছে, সতর্ক করতেছে। আপনি দেখেন এইখানেও মাদ্রাসা 250 ছাত্র। কত? হেফজোখানায় কয়জন? এখানে ছাত্র 100। উঠে কয়টায়? ফজর হওয়ারও 1 ঘন্টা আগে উঠে। ওটা কি করে জানেন? এই 40,000 হেফজোখানার ছেলেরা কি করে? আগে লাল সবুজের চাদরটাকে সুরক্ষার চাদর দিয়া ডাকে, আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়া ডাকে। কালকে আমি যুক্তি দিছিলাম এক সোসাইটিতে। যুক্তি আমার এটা ছিল যে বাংলাদেশের বড় মাত্রায় ভূমিকম্প যতগুলা এই পর্যন্ত আসছে সবগুলা শেষ রাত্রে। কেন? আল্লাহ বলে 40,000 হেফজোখানার ছেলেরা বাংলাদেশের লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাকার পরে তোমরা যাইও, তখন ধাক্কাইতেই পারবা, ফালাইতে পারবা না। শুধু এই জন্যই দেশটা বেঁচে আছে। সত্য। এই জন্য বলছিলাম 2টা কাম আমি দেখাইতে চাইতেছি। পারবেন? আরে পারবেন? পাক্কা? তাইলে আমি বলতে পারবো আপনার আমল নামায় কোনো গুনাহ হবে, কিন্তু গুনাহ থাকবে না। ফেরেশতা পর্যন্ত হাকুরা তাকায়া থাকবে যে গুনাহই তো নাই, এটা হলো তো হলো কি করে। 2টা কাম ডেলি পারবেন? বলবো আজকের থেকে নামাজ কোনো মতেই ছাড়বো না। ওয়াদা? পাক্কা? দ্বিতীয় নামাজ, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব বেশি কিছু করতে হবে না, শুধু আল্লাহর কাছে হাত উঠায়া মাপ চায়া তারপরে ঘুমাবো। শুধু বাংলায় বললেই হবে যে আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। পারবেন না এতটুকু বলতে? কি বলবেন? আল্লাহ আমি মাপ চায়া, আল্লাহ আমি মাপ চায়া। যদি মনে না থাকে তাইলে একটু লেখা টানায়া দেন যেখানে আপনি ঘুমাবেন, যে আজ থেকে আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। বড় অক্ষরে লেখেন, যেখানে ঘুমান ওইখানে টানায়া দেন, যাতে গেলেই আপনার চোখে পড়ে, ঘুমের সময় যেন স্মরণ আসে। আর যদি হাত উঠায়া মাপ চায়া ঘুমাইতে পারলেন, আমার বিশ্বাস এটা যদি পরীক্ষামূলক কোনো বিধর্মীয় করে, তা আমার বিশ্বাস বেশি দিন যাবে না, আল্লাহ ওকে ইসলামের চাদরের নিচে নিয়ে আসবে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। পরীক্ষামূলক করতে যায় ইসলামে চলে আসছে। পারবেন এই 2টা কাজ করতে? হ্যাঁ, কে কে? ওয়াদা?
নামান উঠাউঠি করবেন না। মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে চাদর যাবে, রুমাল। প্রোগ্রামটা করতে অনেক খরচ হয়, আর মাদ্রাসার সামনে মসজিদ হবে এখানে। কত স্কোয়ার ফিট? ৩,৫০০ স্কোয়ার ফিট। মাদ্রাসারও ভবনের দরকার। আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না, যার যতটুক আজকে মুহররমের দিন হিসাবে সাধ্যে যতটুক কমা, আপনার সমর্থ যতটুকু হয়, কেউ খালি ফেরত দিব না ইনশাআল্লাহ। ভাই রুমাল নিয়ে কারা যাবে? উঠাউঠি না করি, তারপরে দোয়া হয়ে যাবে। কে যাবে রুমাল নিয়া? জলদি 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 জলদি, চতুর্দিক থেকে ঢোকো। পিছনে থাকলে পিছন থেকেও ঢোকো, সামনে থাকলে সামনের থেকেও ঢোকো। 2 মিনিটে কেউ খালি দিব না, 1 টাকা হলেও দেন, খালি দিয়েন না। মুহররমের দিন কিন্তু, হ্যাঁ, মাদ্রাসার কাজে লাগবে, মসজিদের কাজে লাগবে, তারপরে দোয়া হয়ে যাবে। যারা দাঁড়ায় আসি তারাও হাতে নিয়ে ফেলি, কেউ খালি দিব না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা